সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা জোহর বা আসরের পর থেকে অপেক্ষা করছেন আমরা আসবো না, কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। এমন পরিবেশে অনেকেই চলেও গেছি। হয়তোবা আমাদের ভুল বোঝাবুঝি ছিল। এবছরে যখন আমরা প্রোগ্রাম নির্ধারণ করছিলাম তখন দেশের অবস্থা ছিল খুব কঠিন, রাস্তাঘাট ছিল ভয়াবহ, যার কারণে আমরা প্রোগ্রাম দিনে করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেভাবেই সবকে জানানো হয়েছিল। পরিবেশ কিছুটা অনুকূলে হলে আমাদের ব্যস্ততার কারণে আমরা দিনে প্রোগ্রামে পৌঁছতে পারিনি বা পারছি না, যার কারণে আমরা মাগরিবের পরে বা এশার পরে আলোচনা করব বলে জনগণকে অবগত করানোর চেষ্টা করছি। মর্মে আজকেও আমাদের দেরি হয়েছে, দুঃখিত, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জনগণের কাছে আমরা দিন ধর্ম নিয়ে আসার চেষ্টা করি তাদের সময়ের অনুকূলে। এরপরে জরুরি কাজ যেটা এখন, সেটা ছিল সালাত। তো এশার সালাত যত দেরি করে পড়া যায় ততই ভালো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত দেরি করে পড়তেন। এই মর্মে আমরা, যেহেতু আপনাদের ক্লান্তি এক পর্যায়ে অনেক বেশি, কাজে আমরা কিছু কথা আলোচনা করি, তারপর এখানে আজান হবে, এশার সালাত হবে ইনশাআল্লাহ। ভদ্রতা বজায় রেখে অতীব গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করবেন। আজকের সংক্ষিপ্ত আলোচনা পবিত্রতা, অজু। আলোচনা আমাদের কাছে অনেক নতুন মনে হবে। অজুর ফলাফলে আমরা বুঝব যা পাপ করেছি তা অজুতেই শেষ হয়েছে। এখন সালাত হবে আমাদের জন্য অতিরিক্ত নফল কাজ। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। মানুষের জীবনে সালাতের চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। মানুষ যতদিন বেঁচে আছে, থাকবে, মানুষের যত কাজ আছে জীবনে, তার সব কাজের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu সালাসাতু আফলাসিন, সালাত হলো 3 ভাগে বিভক্ত, নামাজ হলো 3 ভাগে বিভক্ত, আত-তাহুর 16, অজু হলো 3 ভাগের 1 ভাগ, যা আজকের আলোচনা। রুকু 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, সুজুদ 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। আবার কথাটা বুঝিয়ে বলি, ধরে নিলাম কথার কথা যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি পাবো, এটা কথার কথা। তো যদি অজু ভালো না হয় তাহলে 100 কাটা গেল।
যদি রুকু ভালো না হয় তাহলে আর 100 কাটা গেল। যদি সিজদা ভালো না হয় তাহলে 1 নেকিও হবে না। 1 নেকিও মানুষ পাবে না সালাত আদায় করে। এর প্রমাণে একাধিক বুখারী মুসলিমের হাদিস আছে। তার এখন পবিত্রতা দেখাতে গিয়ে এই হাদিসটা দিয়ে আলোচনা শুরু করি। যেহেতু এখন সালাতের সময়, আবারও বলি, এশার সালাত যত দেরি করে আদায় করা হবে তত ভালো। সাহাবীগণ অনেক সময় বসে থাকতে থাকতে ঢুলে পড়তেন, তন্দ্রা ধরে নিত, বসে বসে ঘুমিয়ে পড়তেন। অনেক রাত গভীর হওয়ার পরে তিনি সালাত আদায় করতেন। উত্তম আমল হিসাবে এশার সালাত দেরিতে আদায় করা মর্মে আজকেও চেষ্টা করবেন। বলছিলাম, আল্লাহর নবী বললেন যে সালাত 3 ভাগে ভাগ, মানে নেকি 3 ভাগে ভাগ। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। ফামান আদাহা বিহাক্কিহা ক্বাবলাত সালাতুহু ক্বাবলা সায়রা আমালিহি। যে ঠিক ঠিক ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ভালো করে রুকু করবে, ভালো করে সিজদা করবে, ক্বাবলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও সায়রা আমালিহি, সব আমল কবুল করা হবে। হজ করেছে কবুল হবে, রোজা সিয়াম থেকেছে কবুল হবে, দান করেছে কবুল হবে। ফাইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত ঠিক মতো আদায় না করে, ওর নিয়ম কানুন অনুযায়ী না করে, মানে ওযু ভালো হয়নি, রুকু ভালো হয়নি, সিজদা ভালো হয়নি, তাহলে রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হবে, মানে সালাত কবুল হলো না। আমান রুদ্দা আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, যার সালাত হলো না তার আর কোনো ইবাদত কবুল হবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে হজ, যাকাত, সিয়াম এগুলো কবুল হবে। আর যদি সালাত কবুল না হয় তাহলে সব গেছে। সাদ করে 1 মাস সিয়াম রোজা থেকে লাভ নেই। টাকা থাকলে হজে যেতে হবে সালাত ছেড়ে, এমন হজের প্রয়োজন নেই। ওগুলো কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম যে ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম মসজিদে কোবা। সেখানে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তো কাবা ঘরে উমরা করলে যত নেকি হয় তত নেকি হবে। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম কোবা, কোবা মসজিদ। সবাই জানে চিনে, যারা ওই দেশে থাকে কাজ করে তারা জানে যে এখানে আছে কোবা মসজিদ, জায়গার নাম কোবা, তো মসজিদের নাম কোবা। তো কোবা মসজিদে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে কাবা ঘরে উমরা করলে যে নেকি পায় সে নেকি পাবে। মানে অনেক দামি ব্যাপার। তো এই এলাকাতে কিছু লোক ছিল, তারা পবিত্রতা অর্জন করত, পবিত্রতা অর্জন করা ভালোবাসত, তো আল্লাহও তাদের ভালোবাসতেন।
তো যখন আয়াত নাজেল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার লোকজনকে বলেন, এই শোনো, এই শোনো, তোমরা কি আমল করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছে? কি পবিত্রতা অর্জন করো বলো তো, তোমাদের পবিত্রতা কি? আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি আমাকে বলো তো। তোরা বলছে যে এমন তো কিছু দেখি না, তবে এক, পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। দুই, ফরজ গোসলের প্রয়োজন হলে পানি দিয়ে গোসল করি। তিন, অজু করে সালাত আদায় করি, তায়াম্মুম করি না সহজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে। এক, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে। দুই, ফরজ গোসল পানি দিয়ে করে, তায়াম্মুম করে শেষ করে না। তিন, অজু করে সালাত আদায় করে, মানে এই কাজগুলিতে পানি ব্যবহার করে। তখন আল্লাহ খুশি হয়েছেন, ওরা পবিত্রতা ভালোবাসে আর আল্লাহ যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে ভালোবাসেন। এই আয়াতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যেটা বুঝলো এক শ্রেণীর মানুষ, সেটা সাহাবীগণ বুঝেননি বা তারা সে আমল করেনি। তারা কি বুঝলো? তারা বুঝলো যে শোনো শোনো, পবিত্রতা মানে হলো এই যে আগে ঢেল টিস্যু পেপার নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তাহলে হলো ভালো পবিত্রতা। তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ ঠিক হয়েছে, এবার ভালো হয়েছে। সহিহ হাদিসে আসলো, আয়াত যখন নাযিল হয়ে গেল, এই ছেলে বসো, আয়াত যখন নাযিল হয়ে গেল যে ওখানে কিছু লোক আছে, বলেন তো কোথায়? কোবায়, যারা পবিত্রতাকে ভালোবাসে। আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন। তখন আমাদের নবী কোবার লোককে বলেন, এই শোনাই কোবার লোকেরা, তোমরা কি করো গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন? আমরা তো কিছু করি না, কি পবিত্রতা অর্জন করি? হ্যাঁ, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করি। এক। দুই, ফরজ গোসল পানি দিয়ে করি। তিন, অজু করে পানি দিয়ে অজু করে সালাত আদায় করি। হ্যাঁ ঠিক, তোমাদের এই কারণেই আল্লাহ তাআলা প্রশংসা করছে। তো ভালো, হাদিসও সহিহ, আয়াতও সহিহ স্থানে আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর মাওলানা বা সাধারণ জনগণ বুঝে নিল যে আরে পবিত্রতা এইটা নয়, পবিত্রতা হলো পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, তখন হলো প্রশংসা। এমনটা আল্লাহ রাসূল করেননি, সাহাবীও করেননি, পৃথিবীর কোনো মানুষ করেননি। এর প্রমাণে দলিল পেশ করা যাবে না। 40 কদম হাঁটতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে। বিষয় যদি এমন হয় তাহলে মহিলা কি করবে? তাহলে কি মহিলাও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে? তাহলে মহিলাও কি পায়ের উপরে পা উঠাবে?
ধর্ম পাগল হয়নি, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়, ভালো হিসাব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যেতে হবে ধর্ম মানলে। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নাই। মানুষ তো বহুদূরের কথা, বুজুর্গানের দিন তো বহুদূরের কথা। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কথা বলেন তা বাতিল হবে। ওমর মানে কে? ওমর মানে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। আল্লাহ নবী নিজে বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। অথচ ওমর তাকে এক থাপ্পড় মারতে পারবেন এরকম ক্ষমতা ওমরের ভিতরে নেই। ও তো ভিন্ন পদার্থের জিনিস, শয়তান ভিন্ন পদার্থের নয়, তাকে দেখা যায় না। তোমার তাকে মারবেন কি করে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল হবে। পেশাব শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। আব্দুর রাজ্জাক সাহেব ফোঁটা ফোঁটা পেশাব আসে যে মনে হলো আসলো নাকি 20-40 ঘন্টা পরে যদি ঢেলটা ফেলেন তবুও মনে হবে যে আসলো নাকি। তার মানে সন্দেহ পড়ে গেছেন আপনি। শয়তান এখন খালি বারবার বলছে এই যে পেশাব, এই যে পেশাব, এই যে পেশাব। এদের মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে। একটা বাক্য আত্মসাতের আসলো, তাই আর একটা বাক্য বলে রাখছি, মনে রাখবেন। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, দাঁড়িয়ে আমাকে কাজ দেখাবেন না। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আছি। আমি এমনিতেই গতকাল আমি দুবাই থেকে ঢাকায় নেমে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবা দিয়ে কোথায় প্রোগ্রাম ছিল প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করে রাতে প্রতিষ্ঠানে গেছি রাজশাহী। সকালে ক্লাস নিয়েছি, বাসায় এসে অফিসে ঢুকে আরও কত কি কাজ ছিল সেগুলো করেছি। তারপরে গোসল করে সলাত আদায় করে সামনে একটু খেয়ে গাড়িতে উঠেছি। এখন পর্যন্ত আমি আসতেই আছি। আপনি হেঁটে বেড়াবেন সেটা আমি দেখব? আপনার মতো নোংরা লোককে আমি দেখতে চাই না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। 32 বছরে 34 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। পুরো জীবন চ্যালেঞ্জ করলাম, একদিন নয়, 1 ঘন্টা নয়, একটা বাক্য মাঝহাব নিয়ে কোনোদিন বলিনি। ওই পাতায় পড়ি না, পাতাটা ছিঁড়ে দিয়েছি। যারা পড়ছে তারাই পড়ুক, যারা মানুষের বদনাম করছে তারাই করুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যারা মানুষের পিছনে লেগে আছে তারাই লেগে থাক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ফেসবুকে কারোর পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না, কাউকে বলিও না যে একে কিছু বলেন, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি মুখ খুলব না। ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজ কোর্ট আমি বিচারের মাঠে দেখব ইনশাআল্লাহ। যেদিন তার হাইকোর্ট জজ কোর্ট কিছুই থাকবে না, ফেসবুক তার জজ কোর্ট, ইউটিউব তার হাইকোর্ট, এখানে সব কিছু করে নিল। ধর্ম তো সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলবো, তখন আপনি ভালো মানুষ এই ধারণা আপনি করিয়েন না। এ ধারণা আপনার ঠিক নয়। আমি আপনার জন্য এসেছি, এত পথ অতিক্রম করে আমি আপনার জন্য এসেছি। আপনি কেন ওখানে থাকবেন? কি দেখাতে চান আপনি আমাকে? আপনার কাছে কি বিদ্যা আছে? আপনি আপনার পরিবারটা আমার কাছে পরিচয় দেন তো। আপনার পরিবার কি করে, কিসের বলে আপনি এত কিছু ভাবেন? কি আপনার ভাবার এমন আছে? সম্মানিত দিনী ভাই বোন, আদি ইবনে উমায়রা বলছেন যে আল্লাহর নবী বললেন, মানিস্তামালনাহু আলা আমালিন মিনকুম, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে বেতন দিয়ে কাজ দিই,
শিক্ষক হোক, প্রিন্সিপাল হোক, সভাপতি হোক, যে কোনো লোক যে কোনো জায়গাতে বেতন পায়, তাকে আমি কাজ দিয়েছি, ফাকাতামা মিখিয়াতান ফামাফাউকাহু, সে যদি কাজে একটা সুঁচ আত্মসাৎ করে, সুঁচ বুঝেন আপনারা? সুঁচ আত্মসাৎ করে। সুঁচ তো কথা নয়, মানে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কম থেকে কম, 1 টাকা 50 পয়সা, একটা গম, একখান টিন, একটা বস্তা, একটা কম্বল, একখান ইট, 1 টাকা। কেউ যদি সামান্য প্রমাণে আত্মসাৎ করে, বিচার মাঠেও সেগুলি নিয়ে উপস্থিত হবে। ওর কাঁধে থাকবে টিন, ওর কাঁধে থাকবে গমের বস্তা, ওর কাঁধে থাকবে টাকা, ওর কাঁধে থাকবে গরু ছাগল। সৌদি আরবের মানুষ উট আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। বাংলাদেশের মানুষ কাপড় আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। টিন আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। জমি জোর করে দখল করেছে, জমির নিচ থেকে খুঁড়ে তাকে খুঁড়েতে বাধ্য করা হবে, উঠিয়ে কাঁধে তুলে দেওয়া হবে। এগুলো নিয়েও ঘুরবে। যদি একদিন ঘুরে 50,000 বছর, যদি 3 দিন ঘুরে তাহলে 1.5 লক্ষ বছর। ও তো বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। খায় আর পায়খানা করে আর দিন কাটায়, মনে করে আমি কিছু। কিয়ামত তো এমন কিছু নয়। কবর তো কারো হাতে নেই, কিয়ামত তো কারো হাতে নেই, জাহান্নাম জান্নাত তো কারো হাতে নেই। আল্লাহগুলো সব নিজের হাতে রেখে দিয়েছে। কেন এই কথাটা আসলো, এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে যে এদেরকে বলতে হবে, ইউটিউবে পাওয়া যাবে আত্মসাৎ। সরকার যখন দেশ ছেড়ে চলে গেল এইভাবে, তখন প্রথম বক্তব্য ছিল মসজিদে জুলুম। প্রথম বক্তব্য কি ছিল? জুলুম। তারপরের বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরের বক্তব্য ছিল ছবি মূর্তি। বাড়িতে গিয়ে আপনার ছেলে যে পটটা, পায়খানার পটটা আছে, ওটা ঘোড়ার আকারে আছে, ওটা ভেঙে দিতে হবে আজকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল, তাহাই বলিবেন তাহাই শুনিব, যা চাইবেন তাই দিব, যে কথা বলবেন সেটা গ্রহণ করব। মাথা উঠান, মাথা উঠিয়ে আমি দেখব, আমার উম্মতকে চিনে নিব। সামনে যেমন চিনব, ডানে তেমন চিনব, বামে তেমন চিনব, পিছনে তেমন চিনব। সাহাবী বললেন, কাইফা তারিফ, কিভাবে চিনবেন? মিন উম্মাতে নূহ ইলা উম্মাতিক, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে, আপনি কিভাবে চিনবেন? তখন তিনি বললেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিনা মিন আসারিল উজুহে, বিচারের মাঠে আমার উম্মত আসবে অজুর জায়গাগুলি চকমকে অবস্থায়। 1 2 ওয়া ইউতা উম্মতি আমালাহুম বিল আইমান, আমার উম্মতকে ডান হাতে খাতা দেওয়া হবে, দেখে চিনে নিব, এমনটা কারো হবে না। 3 তাসাবাইনাহুম যুরিয়াতুহুম, আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে, বাপের মায়ের সামনে তারা ছুটাছুটি করবে, এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। 1 অজুর চিহ্ন দেখে, 2 ডান হাতে আমল নামা দেখে, 3 আমার উম্মতের ছেলে মেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে, ওরা তাদের সামনে ছুটাছুটি করবে, এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, মানে একটাই ছেলে তো 1 টাকা ইনকাম করবে। আর ছেলে যদি 5টা হয়, একটা লন্ডনে, একটা আমেরিকা, একটা ঢাকা, একটা চট্টগ্রামে, তো চট্টগ্রামের বলছে আম্মা আপনি এখানে চলে আসেন, আম্মা আপনি এখানে আসেন, তো ঢাকা বলছে ওখানে যাবে কেন রে, ঢাকা আসবে আমার কাছে থাকবে। তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস, আম্মা আমার কাছে আসবে। তার সম্মান দেখছেন? আর একটা ছেলে দুনিয়ার শয়তান, বলছে মাকে বলছে তুই বের হয়ে যা, তোকে বাড়িতে রাখবো না। ছেলে বলছে ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ। কিভাবে?
যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে, এক। দুই হলো এই, যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে যাবে না। তিন, মেয়ে যদি দুইটাই হয়, লালন পালনে দুইটাই মেয়ে, তাহলে বাপ আর মেয়ে, বাপ আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। এই দুইটা আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন। এই ছেলে শোনো, ভাইজান আপনি শুনেন, মুরব্বি একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে ওই লোকটা যে এতিমের লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে থাকবো একসাথে, তবে একটু ফাঁকা। আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে। কথাটা বলতে না বলতে আর একটা কথা এসে মাথায় ঢুকলো, সেটা বলি, না হলে মানাচ্ছে না। সেটা হলো এই, একজন সাহাবী বলছেন আমি রাসূলের সাথে রাতে ছিলাম, এখন ঘুমাতে যাব, তো মেশক আর অজুর পানি নিয়ে এসে বলল, এই নেন মেশক আর অজুর পানি। আল্লাহ রাসূল দেখে খুশি হয়ে গেছে, বাহ তোমার তো বুদ্ধি ভালো আছে, কি চাও একটু চাও তো, কি চাও? খুশি হয়ে বলছেন আল্লাহ নবী। তো সাহাবী বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু বলো, অন্য কিছু বলো। তখন সাহাবী বলছেন ওইটাই চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি আলা বিকাসরাতি সুজুদ, আমি এমনি পারবো না যে, তাহলে তুমি আমাকে সাহায্য করো, রাতে তাহাজ্জুদ পড়ো। রাতে তাহাজ্জুদ না পড়ে কেউ আমার সাথে জান্নাতে থাকবে এটা হবে না। অথচ এখানে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো, আর এতিমের লালন পালন করলে জান্নাতে এভাবে থাকবো। জান্নাতে থাকার একটা পথ, দুইটা মেয়ে। এবার মেয়ের কথাটা এখানে শেষ করি। আল্লাহ নবী বলছেন কেউ যদি তিনটা মেয়ে লালন পালন করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, তাহলে বিচারের মাঠে ওইদিকে থাকবে জাহান্নাম আর এইদিকে থাকবে বাপ, আর মেয়ে তিনটা হবে কুন্নালাহু সিদরান মিনান নার, জাহান্নামে না যাওয়ার জন্য অন্তরাল, মধ্যে থাকবে তিনটা মেয়ে। ওদিকে কি আছে? জাহান্নাম। আর এদিকে কি আছে? পিতের। আর মধ্যে আছে তিনটা মেয়ে। তার আগে ফায়সালা হোক যে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে সরব, তাছাড়া নয়। এর নাম মেয়ে। একটা মেয়ে হয়েছে তো মনটা একটু একটু খারাপ, দুইটা মেয়ে হয়েছে তো মায়েরও মন খারাপ, নানিরও খারাপ, চাচিরও খারাপ, সবারই, ফুপুরাও খারাপ। দাদি বলছে কি করবি, কি করবি, একটা ডিপিএস খোল, একটা কি করবি, কেমন করে বিবাহ দিবি, ডিপিএস খোল একটা, দাদি বলছে। আর তিনটে যদি হয় তখন বলছে বউ তালাক দিতে হবে। তোমারই তো স্বভাব খারাপ, তুমি তো আল্লাহকে কিছু বলো না, তোমার তো হিসাব নাই, তোমার বউ এতে কি দায়ী হলো? হ্যাঁ, এ কি মগের মূল্য? এগুলো কি কারো ব্যক্তিগত ব্যাপার? তুমি তোমার বউয়ের উপরে মন খারাপ করো কেন? তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে, মনে রেখো ভুলে যায়ও না ভাইজান, আপনি ভুলবেন না। এ দেখেন তিনটা মেয়ে লালন পালন হলে এরকম হবে। ওইদিকে আছে জাহান্নাম, এদিকে আছে তার পিতা, মধ্যে আছে তিনটা মেয়ে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সর্বোচ্চ বিদ্যান করে দিলে আপনার 1 পয়সা লাভের কথা আল্লাহ নবী বলেননি। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জন্ম দিলে নাম রাখতে হবে কেন? জন্ম দিয়েছেন এই জন্য। 7 দিনের দিন আকিকা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। খাতনা দিবেন কেন? মুসলমানি খাতনা বুঝেন আপনারা? খাতনা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। ওটা আল্লাহ রাসূল চাপিয়ে দিয়েছে আপনার উপরে, এগুলো সব আপনাকে করতে হবে। 14 দিনে আকিকা দেওয়া যায় না, 21 দিনে আকিকা দেওয়া যায় না, জীবনে একদিন দেওয়া যায় না, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। 7 দিনের দিনই দিতে হবে আকিকা। ছাগল আধা মরা হোক না হয় কান কাটা হোক, খালি জানটা থাকলেই হবে। আর যখন কুরবানি তখন তরুতাজা,
শিং আছে কি না, দাঁত আছে কি না, মোটা তাজা কি না, দেখতে সুন্দর কি না, ওটাই ছিল নেকির ব্যাপার। এটা হলো যে বাপের জিম্মেদারি, ওটা ছিল নেকির ব্যাপার। টাকা থাকলে করবে, আর এটা টাকা না থাকলে যদি ভিক্ষা করে খায় তবুও করতে হবে। আকিকা বাপকে ভিক্ষা করে খেলো দিতে হবে, বুঝেননি কথা? এটা বাপের জিম্মেদারি। সারাদিন ভিক্ষা করবে, ভিক্ষা করে 5-7 টা 1000 টাকা করে, না হলে কারো কাছে কর্জ নিয়ে বাজারে গিয়ে একটা কানা ছাগল কিনবে, কানা ন্যাংরা, না হলে একটা ভেড়া, ভেড়া বুঝেন আপনারা, ভেড়া কিনবেন। 7 দিনের দিন বাপকে আকিকা দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। 7 দিনের দিন বাচ্চার মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, চুল সম পরিমাণ হিসাব করে রূপা ফকির মিসকিনকে রূপা মূল্য টাকা দান করে দিতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে। দিন শুরু হয় সূর্য ডুবলেই পরের দিন, সূর্য যতক্ষণ ডুবেনি ততক্ষণ আগের দিন। আরে আজ হলো কি বার? শনিবার। তা আগামীকাল কি? রবিবার। তো রবিবার শুরু হয়েছে কখন থেকে বলেন তো? সূর্য ডোবার পর থেকে, আরবি এটা হিসাব। তো এখন রাতে যদি বাচ্চা জন্ম নেয় তো রবিবার, সন্ধ্যায় জন্ম নেয় তো রবিবার, 12টায় জন্ম নেয় তো রবিবার, সারাদিন রবিবারে, সারাদিন রবিবার। আবার সূর্য ডুবে যদি বাচ্চা জন্ম নেয় সোমবার। এই হলো 7 দিনের দিন। ভিক্ষা করে নিয়ে এসে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো দিবে, ওর বাপকে দিতে হবে, জরুরি বিধান। ভিক্ষা করে নিচে নিতে, কর্জ করে দিবে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা জমা করবে, মেডিকেলে যাবে। কিন্তু আকিকার ব্যাপারে তেমন হিসাব নেই। কে বলেছে 14 দিনে করলে হয়, একদিন করলে করবো, আচ্ছা থাক করবো। এখন বয়স 40, এখনো হয়নি, কি হবে? ধর্ম এরকম নয়। তাহলে আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। মনে থাকবে না মনে হয় আপনাদের? কুরবানি ভিন্ন জিনিস, আকিকা হলো ভিন্ন জিনিস। কুরবানি মানে আরে চোখটা দেখো, কান দেখো, সিংটা দেখো, দাঁত হয়েছে কিনা দেখো, মোটা তাজা হয়েছে কিনা দেখো, খুঁটটা দেখো ভেঙে আছে নাকি, নড়ে আছে নাকি, সব একবারে ঝকঝকে হতে হবে, তাহলে সেটা হলো কুরবানি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন অজু করার পরে কেউ যদি সুন্দর করে অজু করে, অজু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকবে। হজ করেছিল ওটা খাস, সিয়াম পালন করেছিল এটা খাস, সালাত আদায় করেছিল ওটা খাস, দান করেছিল ওটা খাস। এবার ওযু করার পরে যখন এই দোয়া পড়েছে তখন সবটাই খুলে গেছে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই ওযু কি জিনিস আর দোয়া কি জিনিস? আপনার তো দোয়া মনেই থাকে না, একদিনও মনে থাকে না। ওযু শেষে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম, সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছে ঢোকেন। মহিলাদের ব্যাপারে একটা খাস আছে, এখানে মহিলাও আছে পুরুষও আছে। ওরা দোয়া পড়লে ওরাও যাবে, পুরুষ দোয়া পড়লে পুরুষও যাবে। তো মহিলাদের জন্য একটা পার্সোনাল, ওটা পুরুষের জন্য সুযোগ নেই। সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 রমজান মাসে সিয়াম পালন করে, 2 স্বামীকে মেনে চলে, 3 তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 যদি জেনায় লিপ্ত না হয়, তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছে যাবে। মহিলাদের জন্য এই সুযোগ আছে, পুরুষের জন্য এটা নয়। পুরুষ এত সহজে জান্নাত পাবে না। 1 5 ওয়াক্ত সালাত, 2
রমজান মাসের সিয়াম রোজা। 3 স্বামীকে মেনে চলা, প্রতিবাদ না করলেই স্বামীকে মানা যাবে, অভিমান না করলেই স্বামীকে মানা যাবে। অভিমানই নেই। কাপড় মোটা হোক চিকন হোক, কাপড়টা একটু হাত দিয়ে দেখবো না কত সুন্দর, দেখো তো কাপড়টা, আরে তুমি যেটা নিয়ে এসছো সেটা আলহামদুলিল্লাহ, কি দেখবো, তোমার ভালো আমার ভালো, সেটা চিকন হোক আর মোটা হোক তাতে আসে যায় না। তো শয়তান কি এখন ঢুকতে পাবে? হাত দিয়ে দেখবো না, তোমার পছন্দ আমার পছন্দ, আমি তোমাকে দিয়ে দেখি। তুমি যেটা আমার জন্য আনো সেটা আমি আগে কার চোখ দিয়ে দেখি? তোমার চোখ দিয়ে দেখি। আমি আমার চোখে দেখে আপত্তি আনতে রাজি নই। লবণ ভাতে আমার যথেষ্ট। সারাদিন কাজ করবেন দিনমজুর হিসেবে, বিকেলে এসে টাকা দিবেন, আমি ওটা নিয়ে হিসাব করে খাবো। 1 কেজি বেগুন কিনবো, 4টা রান্না করবো, 1টা রেখে দেবো। 5টাই যদি রান্না করে হলো হস্তে নিব। ও সংসার বুঝে না। আলিকতে সাধু ফিল নিসফুল মাইশা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব করেই খরচ করতে হবে। পয়সা উপার্জনের 3টা পথ। 1 দিন মজুরি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোক করে। 2 চাকরি, এটাও দিন মজুর। দিন মজুর যারা তারা বিকালে টাকা পায়, আর চাকরি করে যারা তারা মাস গেলে টাকা পায়। দিন মজুর দুজনই। এটা হলো 1 টাকা ইনকামের। 2 জমি চাষ। 3 ব্যবসা। তখন আল্লাহ নবী বলছেন, সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন। আগে কিছু বললেন না, আবার বলছেন ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে চলে আসে, দান করে ওটা পূর্ণ করে দাও। তামাকের ব্যবসা চলবে না। বাইরে থেকে জিনিস আনতে যদি চট্টগ্রামে ঘুষ দেওয়া লাগে, তখন আমি মাজলুম, যে নিচ্ছে ও জালেম, তখন আমি দিব। মূল বস্তু জায়েজ আছে, এই জন্য আমার ব্যবসা জায়েজ। যেখানে যেখানে টাকা লাগছে তখন আমি মাজলুম, যে নিচ্ছে হলো জালেম। আর ব্যবসা দিয়ে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের করতে পারবেন, জাতির উপকার করতে পারবেন। দিনমজুর সন্ধ্যায় টাকা শেষ হবে, মাসিক বেতন 25 দিনে শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে, জীবনে এভাবে পার হয়ে যাবে। ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। ধীরে ধীরে 25-30 বছর পরে দেখবেন যে বড় ব্যবসায়ী হয়ে গেছেন। আল্লাহ তুমি আমাদের সৎ পথে চলার থাকার তৌফিক দান করো। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যে কথা বলেছে সেই নেকি আমাদের অর্জন করার সুযোগ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আজান হবে, সালাত হবে। যাওয়ার পূর্বে আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনতে ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য শুনি, তার বই পুস্তক লেখা দেখি। সবার প্রিয় আপনার ছেলে, আল্লাহ ওইরকমই করুক। আর আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। সবাই মিন্নাতুল বারি নিয়ে যাবেন। আর উপদেশ বইয়ে যা আলোচনা করছি সেগুলো আছে দেওয়া। উপদেশ বই নিয়ে যাবেন, আর সাথে নিয়ে যাবেন দুয়ার বই। ছেড়ে যাবেন না, টাকা এভাবে আসে আর চলে যায়। টাকা যদি নাই থাকে তাহলে আল ইতিসাম পত্রিকা একটা নিয়ে যাবেন। এমনি কেউ যাবেন না, অন্তত 30টা টাকা কারোর কাছে নিয়ে একটা ইতিসাম পত্রিকা হাতে নিয়ে যাবেন। আমি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং প্রয়োজনীয় জিনিস চাওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের কথা এখানে শেষ করছি।